ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে জারি নামে দরুদ পড়িলেন খোদা ফেরেশতা সকলে রূপে তারা ফিদা জোরে বলুন না সুবহানাল্লাহ। জারি নামে দরুদ পড়িলেন খোদা ফেরেশতা সকলে রূপে তারা ফিদা বনের পাখি গাই যে গান বনের পাখি গাই যে গান বড়ই মধুর সুরে রহমত খোদার পরে ঝোরে জোরে ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে ঝোরে জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দলে শিশু নবী আমিনার আমিনার কে বলবো টালেন আল্লাহ আব্দুল্লাহর বাগিচায় ওই ফুলেরই খুশবুতে আর ওই ফুলেরই সূচনাতে দুনিয়া মাতো আলা ওই ফুলেরই খুশবুতে আর দুনিয়া গেল ভরে রহমত খোদার পরে ঝোরে জোরে ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে ঝোরে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে খোদার পরে ঝরছে কেন বাবা? বিশ্ব নবীর আবির্ভূত যখন হয়েছেন আমিনার কোলে আসমান থেকে চাঁদ সিতারা সমস্ত রহমত যেন আমিনার কোলে ধরা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার আব্বা জান আমি আপনাদের খেদমতে বলছি জি আজকে সেই নেক সন্তান যে কথা আমি আপনাদের খেদমতে বারবার করে বলছি সারা রাত ওয়াজ শুনবো ঘটনা মুখস্থ হবে কিন্তু আসল রাসূলুল্লাহ যে কথা বলে গেছে সে বিষয়ে যদি আমার ও আপনার ঈমান আকীদা সহি না হয় বাস্তবতা প্রেক্ষাপট যদি না হয় বেকার বাবা। তাই এর সমূলে আছে কি সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সবাই বলো সর্বনাশ। বললে কোথায় পেয়েছেন আপনি? এটা কোরআন থেকে পেয়েছি। কোথা থেকে পেয়েছি বাবা? কোরআন থেকে। কথাটা যে বলেছে সত্য কথা জি। কোরআন বলে দেয় আমার আল্লাহ পরিষ্কার করে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ও
বিশ্বাসী বান্দাগণেরা, যারা আমার প্রতি বিশ্বাস করেছো, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আমার রসুলকে রসুল বলে মেনেছো, ওয়া মালাইকাতিহি ফারিস্তা মণ্ডলকে মেনেছো, ওয়া কুতুবিহি আসমানি কিতাবগুলি যারা মেনেছো, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিন যা বিশ্বাস করেছো, রোজ হাসরকে যা বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, তারা হলো ঈমানওয়ালা। ঈমানওয়ালার কোয়ালিটি 7টা। এখানে কটা বাবা? ঈমানে মুজমাল দেখেন, যারা জ্ঞানী গুণী মানুষ সবাই জানে, হুজুরও পাশে আছে বলে দেবে না, ভুল হলি বল। জি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি ফেরেশতার প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি রাসূলদের সমস্ত রাসূলের প্রতি। কেউ যদি বলে ভাই ঠিক বলছেন, কিন্তু ইব্রাহিম নবী তো ভুল করেছে, নিজের বিবিকে কি বলেছে? সারাকে কি বলেছেন? riwayate এসেছে বোন বলেছে, তিনি ভুল বলেছেন। হ্যাঁ, তার ঈমান থাকবে? এই কথা বলছো কেন ভাই? ওখানে কি সমস্যা ভাই? এখানে কোরআনের আলোচনা হচ্ছে ভাই। কোরআনে দুটো সিম্পটম দিয়েছে ভাই, কোয়ালিটি কোয়ান্টিটি। ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম ইয়ারশুদুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যখন আলোচনা হবে, দুটো কোয়ালিটি কোয়ান্টিটি জীবনে থাকবে। একটা হলো চুপ করে শোনো, এটাও ফরজ, আর নাই চুপচাপ থাকো, এই দুটোই ফরজ। আর এই ফরজ যখন আপনি ছেড়ে দেবেন, গুনাহ হবে না? হবে না? আচ্ছা, আপনাদের খেদমতে আমি একটা কথা বলি। আচ্ছা, নামাজ পড়লে কথা বলা যায়? যায় না। যখন আপনি নামাজ পড়বেন, আপনি হজ করবেন, তালবিয়া পড়বেন, কথা বলা যাবে? তো এটাও তো একটা আমল। কোরআন যখন শোনা হবে, কথা বলা যাবে না। ওয়া আনসিতু, চুপচাপ থাকো, যেমন আছে তেমন থাকেন। যদি কেউ মশা কামড়ায়, কেউ লাঠি লুটি দেয়, সাউন্ড ভাই একটু আস্তে, লাঠি দিচ্ছিস ভাই, দিতি নেই, একটু মুখ আঙুল দিয়ে বন্ধ করতে, কথা বলতে হবে না, আর 5টা মানুষের ডিস্টার্ব, ওর জন্য আপনি গুনাহগার। তো যাই হোক আমার বন্ধু বরেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো, জি আজকে কোরআন বলেছে, হ্যাঁ অবিশ্বাসী বান্দাগণের আমি আল্লাহ বলছি, তোমাদেরকে বলছি, অন্য কারোর বলছি না। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়ায় যার সাথে চলবে মালটাকে দেখে চলো, মালটাকে কি করো? দেখে চলো। ওয়া কুনু মা'আস সাদিকিনের খাতায় না কাযিবিনের খাতায়? হুজুর বুঝতে পারছে আমি কোথায় বলছি? সাদিকিন শাব্দিক অর্থ হলো সত্যবাদীদের সাথে চলো, মিথ্যুকদের সাথে চলো না, কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্ব, জোরে বলো নাশ। দেখবেন মোবাইল খুললে এখন হুজুরদের আলোচনা, পীর সাহেবদের আলোচনা হয় না? হয় না? এই সবাই বলুন, কেন হয়? এটা আলোচনা হওয়ার দরকার আছে না নাই? বলুন। এটাও কোরআন হাদিসের শিক্ষা। কারণ বুঝানো হয়, উপমা দেওয়া হয় যে জীবন গঠন যারা কিভাবে করেছে দেখো, এই জীবন উপমা আদর্শ নীতিমালাগুলো সামনে যদি থাকে, আমারও আপনার জীবনটা যদি মিলে যায়, আমিও আপনি কিন্তু দুনিয়া ও আখিরাত কামিয়াব হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তাই আমি আপনাদের একটা কথা আজকে স্যাম্পল দেব বাবা। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে বা যারা সত্যওয়ালা ছিল, যারা সৎসঙ্গে ছিল, যারা আল্লাহর বলিদান ছিল, আল্লাহ ওয়ালার খাতায় যারা ইশকের মালা গলায় পরে পৃথিবী পার্থিবকে যারা সাইড করে চলেছে, যারা মান্যতা দেয়নি আল্লাহর কলেমাকে, আল্লাহর দাসত্বকে মালা দিয়ে তারা জমিনে চলেছে, আল্লাহ পাক তাদের ওই জমিনে মজবুত করে বাতিল শক্তিকে চুরমার করেছে না করে না? একটু বলো বাবা। করে দিয়েছে। বললে একটু উদাহরণ দাও, স্যাম্পল দিলে ভালো বুঝবো আমরা। ইনশাআল্লাহ একটু স্যাম্পল দেবো, নেবেন তো স্যাম্পল? স্যাম্পল দিলে আমরা খুশি হই। বাজারে মাল লিখেছেন ভাই স্যাম্পল দাও, একটু বেগুন টেনে বের করলো ভাই ক্যাট মাল। কি মাল বাবু? ক্যাট মাল। ও চিন্তা ভাবনা করে নিয়েছে মাল পুরো ব্যারেলে যা বেগুন আছে সব ক্যাট মাল। স্যাম্পল ভাই তোমার এই কপি দেখতে গেছে, কপি খুলেছে, ও বাবা প্রথম কপিটাই ছোট,
কপিটা যেন একটু খারাপ, দাগি আছে। ও কাস্টমার কি ধরবে বাবু? ধরবে না, কারণ মাতানি কপি যদি এই হয় ভেতরে কি। ও আব্বা জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, তাই আমি আপনাদেরকে স্যাম্পল দেবো বাবা, স্যাম্পল যদি ভালো বুঝে আসে বাবা। আপনারা সবাই শুনেছেন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি হুজুর আব্দুল কাদের জিলানীর কথা বাবা বলছে একটু পরে। ভাইরা, আজকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন না শোনেননি? শুনেছেন না বাবা? কি শিক্ষা নিয়েছেন? শিক্ষাটা তুলেন ভাইরা। ও মুসলমানেরা, ওই সময় বড় বাদরামি বেড়ে গেল বাবা। পৃথ্বীরাজ বড় বাদরামি বেড়ে গেল। ওই ফকিরকে এখানে আস্তানা থেকে আস্তানা ভেঙে দাও, ফকিরকে বসানো যাবে না। ফকিরকে সবাই পিছনে কলেমা পড়ছে, ফকিরের দাসত্ব সবাই করছে। মারো মারো মারো, কাটো কাটো কাটো, ফকিরকে এমন করে তাড়িয়ে দাও, ফকিরকে বাঁচানো যাবে না। হ্যাঁ, আল্লাহ যাকে বাঁচায় কেউ মারতে পারে? সবাই মিলে বলো। আমি মূল কথাটা বলছি, মারতে পারে বাবা? মারতে পারে না। এইবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা সঙ্গে সঙ্গে এইবারে আল্লাহ জিকির করতে শুরু করে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু, আমার সাথে পড়ুন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে কলেমা পড়ে বাবা। কত বছর কলেমা করেছে। বাতিনি এলমে জাহিরি, দুটো এলম যার ভেতরে থাকবে সেই ব্যক্তি হচ্ছে আসল আল্লাহর ওলি। জি, খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাতিনি জাহিরি দুই উভয় পক্ষেই। হ্যাঁ, তার চোখ আল্লাহর দিকে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 পৃষ্ঠার বই পড়ে আমরা তিড়িং বিড়িং করে খুব লাফাই বাবা। অত সোজা বাবা? বাতিনি ইলম তোমার ভেতরে নাই, তুমি কি শিখেছো? তাসাউফ ইলম বহুত বড় জিনিস, এগুলো শেখা দরকার। যে এই জন্যই তো পায়ে ধর প্রয়োজন। ভাইরা, ও মুসলমানেরা, এইবারে খাজা মঈনুদ্দিন আল্লাহর জন্য নামাজটা পড়বে। পাহাড়ের পাদদেশে আল্লাহর জন্য নামাজ পড়বে। হাত দুটি উঁচু করেছেন আর নিয়ত করেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার জন্য নামাজ হবে, তোমার জন্য কুরবানি হবে, তোমার জন্য হায়াত আর মওত হবে, আর কারুর জন্য নয়। এমন করে করে নিয়ত করেছে। আপনার জমি নিয়ত করেছে। সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজের দুষ্কৃতীরা পিছন থেকে বাবা একটা মস্ত বড় পাহাড় বাবা গড়িয়ে দেয়। আমার আল্লাহর সঙ্গে আপনার সংযোগ হয়ে গেল। আমার আল্লাহ বাতিনি এলেম ছিল না খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নামাজ পড়ে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ইশারা করলেন, ও খাজা, ও মামা মঈনুদ্দিন, কিছু দুষ্কৃতীরা আপনার দুনিয়া থেকে সরিয়ে দেবে। আপনি ডান দিকে শাহাদাত লিখানা দেরি করবেন না, এমন করে আপনি ইশারা করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ডান হাতের উঙ্গলি ইশারা করলেন। বাবা, ওই আপনার গড়ন্ত চলন্ত পাহাড়টি ওইভাবে বাবা ওই জায়গায় ঝুলে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজমিরে যারা যায় এই দৃশ্য তারা দেখে। আজমিরে কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। সেই পাহাড়টা পড়ে গেছে না, ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে বাবা এটা ছিল খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেরামতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ
সঙ্গে সঙ্গে কোরআনে বলেছে সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পড়লাম আপনাদের কাছে। জি, আবার আল্লাহ বলতে চেয়েছে বান্দা তুমি কি মনে করেছো নাকি এমন আল্লাহর তুমি ইবাদত করো যে আল্লাহ কানা, যে আল্লাহ উঙাই, যে আল্লাহ ঘুমাই, যে আল্লাহ ঘুম নিদ্রা আসে? না, আমি ওই রকম সত্তা নই, ওই রকম জাত নই। আমি তো এমন আল্লাহ যার সামনে পিছনে ডায়ে পিছনে ওপর নিচে সব দিকে বিরাজমান। আমি হলাম এমন আল্লাহ। একবার জোরে বলল সুবহানাল্লাহ। জি, যার আতাল পাতাল হাওয়া বাতাস আকাশ বাতাস মুখরিত হচ্ছে, যার এক এক সেকেন্ডের মধ্যে যে আটলান্টিকের মহাসাগরের ভিতরে বুদবুদে কাদার ভিতরে একটি কালো পোকা তার পা ভেঙে গেছে, সেই যন্ত্রণার আওয়াজ যিনি শুনতে পান তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমাদের খালিক আর মালিক বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ জি খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জিকির করছে, আল্লাহর আরাধনা করছে, পৃথ্বীরাজ দলবল লাগিয়ে দিয়েছে। আল্লাহ কি মেরে দেবে বাবা? দেয়নি। কিতাবের ভিতরে লেখা সঙ্গে সঙ্গে বাবা নামাজটা শেষ হয়ে গেছে। বাবা নামাজটা শেষ হয়ে গেছে, নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে এমন দৃশ্য দেখে খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা সমস্ত মানুষগুলো আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে নব মুসলমান হয়ে গেলে। অত সোজা বাবা ভাইরা ও মুসলমানেরা, এই ছিল কাজ মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হুদু। কেন বাবারা ও মুসলমানেরা, আপনার ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘটনা আপনারা শুনেছেন না শুনেননি বলেন? সবাই শুনেছেন। ইনি হচ্ছেন ফুরফুরার মুজাদ্দেদে জামান কুতুবে আলম আমিরে শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তিনি হচ্ছেন পীর মুর্শিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তিনি বাবা তার জীবনীটি দেখা যায়, তিনি আপনার যখন কিতাব পড়লেন আর তিনি সমস্ত মানুষরা যেন হজ করতে যায়। আজ হাজী সাহেবরা এখানে আছে, আমি দু একজনকে চেহারা দেখতে পাচ্ছি, চিনি আমি, অনেকে পরিচিত মুখ। জি, তিনার মনটা ভরে গেল আর মন সহ্য হয় না, বলছে আয় আল্লাহ তোমার হাবিবকে আমি এত ভালোবেসেছি, তোমার হাবিবকে এত আমি ব্যাকুল হয়ে গেছি, হাবিবের ইশকের মালা গলায় পড়েছি, আমি ব্যাকুল হয়ে গেছি, আমি দেওয়ানা হয়ে গেছি, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। এই মনে মনে করে আবার ইরান থেকে শুরু করে আপনার পায়দাল হাঁটতে 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 আপনার রওজা শরীফে রওনা হয়। সামনে দরিয়া, সামনে দরিয়া, সামনে 7 সমুদ্র আটলান্টিক মহাসাগর। বাবা ও ভাইয়েরা ও মুসলমানেরা অবাক হয়ে যাবেন বাবা, সঙ্গে সঙ্গে দরিয়ায় ঝাঁপ দেবে। কোন তৎকালীন সময় কোন জাহাজের ব্যবস্থা বাবা ছিল না। 1807 খ্রিস্টাব্দের ঘটনা বলছি আপনাদের। ও বাবারা সঙ্গে সঙ্গে চোখ বুজিয়ে আপনার দরিয়ায় ঝাঁপ দিয়েছে, আমার পার হওয়া লাগবে, আমার পার হয়ে আল্লাহর নবী সরকারে কয়রের আমি একটু সালাম দেব। আমি নবীর আশকের গোলাম, আমি নবীর ইশকের পাগল হয়ে গেছি, আমি নবীর ইশকের মালা পরেছি, আমি দরিয়া বুঝি না, আমি জীবনটা বুঝি না, আমি কোনো হায়াত মউত বুঝি না, আমি এমনি করে আল্লাহর নবীর রওজায় সালাম দেব। দেখেন তিনি কি ইশক বাবা। এইবারে সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা চোখ বুইজে দরিয়ায় ঝাঁপ দেবে বাবা। সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, হ্যাঁ ওয়াইসি
ও ফতে আলী ওয়াইসি, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি কার জন্য এমন করে জাপ দাও? তুমি কার জন্য তোমার প্রাণটাকে তুমি খেয়াল করছো না? বলে বিশ্ব নবী ও হাবিব, আপনাকে যেন আওয়াজ শুনে মনে হচ্ছে বিশ্ব নবী, আপনি হচ্ছেন সরকারে কায়নাত। আমি আপনার জন্য আমি মরতে রাজি আছি। ও ফতে আলী ওইসি, খবরদার, ঝাঁপ দেওয়ার দরকার নেই। আমি বিশ্ব নবী বলছি, আমি প্রত্যেক দিন তোমার একবার করে স্বপ্ন দিদার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো নি, আমার সহ্য হবে না, আমার ধৈর্য ধরবো না। আমি একদিন কি করে সইব? আমি একদিন কিভাবে আমি সইব? আমি আপনার ইশকের মালা পান করেছি, ইশকের মালা গলায় পড়েছি, আমি আপনার ব্যাকুল হয়ে গেছি। একদিন নাই আমি সহ্য করতে পারবো না। আমি চোখ যেমনি খুলবো তেমনি যেন আমি আপনাকে জিয়ারত করতে পারি। বিশ্ব নবী বললেন, ফাতে আলী ওয়াইসি, আমি হাবিব বলছি, আমি বিশ্ব নবী বলছি, আমি তোমার ইনশাআল্লাহ যেমনি না তুমি চোখ খুলবে আমার বিশ্ব নবীকে আমাকে দেখবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাই পাই হেঁটে হেঁটে বাবা বিশ্ব নবীর আপনার জিয়ারত কত হাজার বার করেছে, কোনো ঠিক ঠিকানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সেই ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাই ধর্মতলার বুকে শুয়ে আছে। অনেক লম্বা চওড়া ঘটনা, সে ঘটনা বলতে গেলে বাবা রাত পুড়ে যাবে। তাই আমি আপনাদের খেদমতে বলছি, বাপ সেই দরবেশ তাসাউফের জ্ঞান যাদের ছিল, আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের সান্নিধ্যে পড়ে আজকে তারাও বড় বড় আল্লাহর আবদাল কুতুব হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকে আপনি তার আম্মার কথা শোনেন, তার আম্মা ছিল কোরআনের হাফেজা, তার নানি ছিল কোরআনের হাফেজা। তার জীবন আদর্শে দেখা যায় তিনি যখন সকলে মিলে ওই সৌদিতে যাচ্ছেন, তারপর যেতে যেতে একটা নদী পড়ে, সেই নদীতে যেতে যেতে নৌকা ডুবে তেনার আম্মাও হাফেজা আম্মা ইন্তেকাল করে যায়। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত সোজা বাবা আমার আব্বা জানেরা। তাই সেই পীর মুর্শিদ ওয়ালা মানুষ আমরা সবাই, আপনারা এই জন্যই বড়দের সঙ্গে সোহবত রাখবেন, বড় উলামাদের সঙ্গে সোহবত রাখবেন, বড় ভালো মানুষদের সঙ্গে সোহবত রাখবেন, উলামাদের সঙ্গে সোহবত রাখবেন। রাসূলুল্লাহ বলেছেন, কুনতুম আলিমা আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লাম তাকুন খামিসান লা ফাতুহলিকা। বিশ্বনবী জানিয়েছেন, পাঁচটা জিনিস তোমরা খেয়াল করবে না, চারটে খেয়াল করবে। আগা কটা খেয়াল করবে? চারটি। এক নম্বর হলো তোমরা আলিম হবে। যদি জ্ঞানী হও তো কোনো কথা না, সব জানতে পারবে। যদি আলিম না হও, কমসে কম আলিমের সঙ্গে তোমরা ভালোবাসবে। দ্বিতীয় নম্বর হলো আও মুস্তামিয়ান, আলেমের কাছে তোমরা শুনবে। চার নম্বর হলো তোমরা তাদেরকে আলেম আর মুতাআল্লিমকে ভালোবাসবে। ওয়ালাম তাকুন খামিসা, পাঁচ নম্বরে তোমরা যাবি না। যদি যাও ফাতুহলিক, অর্থাৎ ইমামের কটূক্তি করবে না, ইমামের কটূক্তি করবে না, আলেমের কটূক্তি করবে না, তালেবে ইলমের কটূক্তি করবে না, মাদ্রাসার ছেলেপেলের কটূক্তি করবে না, দিন যারা শেখে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তো ফাতুহলিকা হালাক হয়ে যাবে। আমার আব্বাজান, সেই জন্য আপনাদের খেদমতে আমি বলছি, ইনশাআল্লাহ আমরা সবাই উলামাকে মহব্বত করব। কারণ তা রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে, উলামা হচ্ছে নবীর ওয়ারিস। আর এই ওয়ারিস, ওয়া ইন্নামাল উলামা লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, উলামা হচ্ছে নবীর মিরাস সূত্রে তারা উলামা, তারা কিন্তু টাকা পয়সার ওয়ারিস না, তারা ইলমে দ্বীনের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলিমকে দেখা মানে নবীকে দেখা, আলিমকে সালাম করা মানে নবীকে সালাম করা, আলিমের সাথে মুসাফা করা মানে রাসূলুল্লাহর সাথে মুসাফা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাই আমার আব্বা জান, ইনশাআল্লাহ আমি আর বিলম্ব করব না, প্রায় দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেছে। তাই আমি আপনাদের খেদমতে বলছি, আজকে দেখুন দিনী বাবু, আজকে সেই ইবাদতের খাতায় নাম না থাকার জন্য আজকে বাবরি মসজিদ পর্যন্ত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, রাম মন্দির হয়ে গেল। আপনারা সবাই ঘটনা শুনছেন যে আজকে তারপরে যদি এখনো পর্যন্ত যদি মনে করি যে না আমরা সেই জায়গায় থাকবো, একটু নড়বো না, একটু নড়বো না, ধাক্কা মেরে মেরে বলাবে তবে বলবো, বাবা আস্তে 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 কিন্তু দেখতে পাবেন আপনার আমার ঘর থেকে আমার সন্তান কিন্তু আপনাকে মসজিদ থেকে টেনে আনবে। কারণ আপনি মুসলমান হতে পারেননি, দ্বীনের দাওয়াত আপনার ঘর থেকে চালু হয়নি। সেই জন্য বলছি, কোরআন বলেছে আমরুহালাকা বিসসালা ওয়াসতাবির আলাইকা লা নাসআলুকা রিজকা। কোরআন মেসেজ দিচ্ছে, এই জগতের মানুষরা তুমি শোনো, আমি আল্লাহ বলছি, এই নবী আমি আপনাকে নামাজের হুকুম করছি, আপনি নামাজে যত্নবান থাকুন, পরিবারস্থকে নামাজের হুকুম দিন। কথা বলা মানে আমরা বিশ্বকে বলা, সবাইকে বলা, অর্থাৎ আমাদের প্রতি সে আদেশ এসে যায়। আমি নামাজ পড়বো, তসবিহ টানবো, অথচ আমার ছেলে আপনার এই জানুয়ারি মাস চলে গেল আর কোমর বাঁকিয়ে বাঁকিয়ে ড্যান্স দিয়ে গোলাপি পানিগুলো খাবে, খেয়ে খেয়ে আপনার ওই পিকনিক করবে। ওই ছেলের জন্য তোমারও জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বললে কোথায় বলেছে বলো? রাসূলুল্লাহ বলছে, আমাকে কুরআন রাসূলুল্লাহর হাদিসটা একবার খোলো। ফাল ইসমি আলা আবিহি, তোমার সন্তান তুমি যদি সঠিকভাবে প্রচলন না করতে পারো, তোমার জন্য বিপদের কারণ ও জারিয়া হয়ে যাবে। তাই আমি আপনাদের খেদমতে বলছি, বাবা জি সন্তানদেরকে নেক সন্তান বানানোর চেষ্টা করো। আজকে আমার এই ভাই ইনশাআল্লাহ তার আহ্বানে আমি এসেছি এখানে, আপনারাও এসেছেন, বলেছে ভাই আমি আমার সন্তানকে আকিকা করব। আপনার ইউটিউবে জলসা শুনেছি ভাই আপনাকে আসতে হবে। আমি বলছি ভাই আমি তো যাব, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য কি? ভাই বলেছে আকিকা আমার ছেলে। দেখেন তিনি রাসূলুল্লাহ সুন্নাত আকিকা হলো, রাসূলুল্লাহ বলেছেন একটা বাচ্চা যখন হবে সঙ্গে সঙ্গে তার সঙ্গে 3-4টে করণীয় আছে। প্রথম করণীয় হলো তার মাথা মুন্ডন করে 1 সপ্তাহের ভিতরে একটা ভালো নাম রেখে আকিকা করে দাও, জি, আর ওই চুলটাকে সদকা করে দাও। আজকে যদি সম্ভব না হয় কমসে কম 1 মাসে, তাও না হয় 1 বছরে, তা নয় সারা জীবনেও একবার আকিকা করে দাও। বড় বড় মুসিবত যে অর্পিত হয় সেই মুসিবত আকিকা করার কারণে জি অল্প অল্প ভিতর থেকে আমরা আল্লাহ বিপদ আপদকে আল্লাহ হেফাজত করে থাকেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, তাই আপনারা সকলে কম বেশি আমার পরিচিত মানুষ, আমার বাড়ি আমার এলাকায় বাগানে পাড়া আমার বাড়ি, ইনশাআল্লাহ কম বেশি আপনারা আমার চেনেন সবাই। ইনশাআল্লাহ আমি এই বিগত মে থেকে আমি একটা মেয়েদের মাদ্রাসা করেছি বাবা, কম বেশি 42টা মেয়ে আমার মাদ্রাসায় রয়েছে। আপনাদের সহযোগিতায় আমি এই গত 2 সপ্তাহ আগে একটা জলসা দিয়েছিলাম, প্রচুর এলাকার মানুষ কম বেশি 2-3 হাজার মানুষ বাবা সেখানে গেছে। টিনের মাদ্রাসা যেখানে 10টা এতিম বাচ্চা রয়েছে, তার দায়ভার আমি কাঁধে নিয়েছি বাবা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জি আপনারা মাদ্রাসায় সকলে দাওয়াত থাকলো, আপনারা সবাই যাবেন, প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। কারণ এতিমের ব্যাপারে কাল কিয়ামতের মহা ময়দানে আমরা আল্লাহ লাব্বাইক বলাবে। বলো ইন্নাহু লিওয়াজহিল্লাহি, বলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। 29 পারা আল্লাহ কোরআনে বলছে, বলো এতিমের মহব্বত করে কারা তোমরা সাথে মাথায় হাত বুলিয়েছো আর খেতে দিয়েছো? বলো আব্বা হাত দেখা যাবে, যার হাত উঠবে আমরা আল্লাহ বলবে শোনো তুমি এতিমের হুব্বিহি আমার মহব্বতের জন্য তুমি আমার এতিমের মাথায় হাত বুলিয়েছো, সহযোগিতা আর্থিক দৈহিক শারীরিক সমস্ত সহযোগিতা তুমি সাথ দিয়েছো, আমি আল্লাহ বলছি আমার জন্যই করেছো। তো এসো এতিমের সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে নিজে হাতে খাওয়াবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ আমার অনেক পরিচিত মুখ এখানে হাজী সাহেবরা আছে, আমি বুঝতে পারছি তারা আমার কথা বুঝতে পারছেন, যে তারাও কম বেশি দাওয়াত পৌঁছেছে। অনেক আমার ভাইরা আছে আমার পরিচিত মুখ, তাই আমি বলবো যারা জাননি আপনারা যাবেন। আর যদি কোনো মেয়েরা থাকে ইনশাআল্লাহ এতিম, ইনশাআল্লাহ এখনো ভর্তির আমাদের লাইন খোলা আছে। সামনে রমজান মাস ইনশাআল্লাহ পরে মাদ্রাসা ছুটি হবে, যেখানে আপনার বাংলা সিলেবাস আছে মাধ্যমিক পর্যন্ত এবং আরবিক আছে আপনার কাফিয়া পর্যন্ত। এলাকায় মেয়েদের মাদ্রাসা নাই, মেয়েদের মাদ্রাসা আত্মানো পতনের মূলে হলো মেয়েরা।
কোন একটা বড় কি সুন্দর কথা বলেছে, মাঠ পড়া তো ফার্দ পড়া, খাতুন পারি তো খানদান পড়া। বাড়ির গার্জেন যদি ঢিসমিস হয়, কেউ কাউকে মানতে চায় না। আর বাড়ির মহিলা যদি, আমার মা বোন যদি অরাজকতা অসভ্যতায় নিমজ্জিত হয়, পুরো বংশ ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই কবি বলেছে কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, জননী যেমন শিক্ষা দেবে গড়বে তেমন তার ছেলে মেয়ে। জি, তাই ইনশাআল্লাহ মেয়ে মা জাত, মা যদি তৈরি হয়, সে মায়ের কোলে অনেক ইনশাআল্লাহ আবদাল তৈরি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই মায়ের খাতিরে ইনশাআল্লাহ সে মাদ্রাসা ইনশাআল্লাহ করা হয়েছে। প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ করবেন সবাই। সবাই এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা